সো এখন আমরা আসছি নাটোরের রাজবাড়িতে, যেটা আর কি অ্যাকচুয়ালি রাজবাড়ি। এর আগের বার ছিলাম তো রানী ভবানীর কোনো সাগরেদের বাড়িতে, ওইটাকে উত্তরা গণভবন যেটাকে বলা হয়। সো এখন আমরা আসছি নাটোরের রাজবাড়িতে, ভেতরটা এক্সপ্লোর করবো অ্যান্ড দেখি। আই থিঙ্ক ভালোই লাগবে, পুরনো স্থাপত্য কালচার দেখতে ভালোই লাগে। এখানে পার পিস টিকিট হচ্ছে 15 টাকা। ভবানীগঞ্জের মোড় থেকে এখানে আসতে 10 টাকা মাইট বি লাগে, 10 টাকা সেম ওই রকম। আর আগের ভারতে তো আপনারা জানেনি। সো এখন আমরা টিকিট কেটে লেটস গেট এন্টার ইনটু দ্য ইনসাইড অফ নাটোর প্যালেস, উইচ ইজ কল কিং প্যালেস। সো এটা আমার খালাতো ভাই ভাই এখন আমরা ভিতরে ঢুকে পড়ছি। আর এটা আমার খালাতো ভাই শাওন ভাই। তো উনি লোকাল গাইডের কাজ করতেছে, ফ্রিতে লোকাল গাইড, সমস্যা নাই। চলো ভিতরে এক্সপ্লোর করি। তবে প্রত্যেকটা রাজা রানীর বাড়ির সবচেয়ে কমন যেটা জিনিস হচ্ছে তাদের বড় বড় দিঘি ছিল, ঠিক আছে। সো এইখানেও তার কোনো আর কি ইয়া নাই। ভিতর থেকে আরও ভালো করে দেখা যাবে। এইখানেও তার মানে এটা কী বলে, যদি বাংলা ভাষা আসে না ওইটারও তার মানে কম নাই, যাই হোক। সো অ্যান্ড এইখানে দেখছি ঘোড়ার গাড়ি রেন্টে পাওয়া যায়। সো দ্যাটস একটু ট্রেডিশনাল, মানুষকে ট্রেডিশনাল ফিল দেওয়ার চেষ্টা করতেছে। গাছগুলো কিন্তু অনেক বড় বড়, রাইট। উপরে প্রচন্ড পাখি আছে। আর ওগুলো কি, এই শান ভাই, ওই যে লটকায় দেয় ওগুলো কি, টিনের ইয়ে লটকা দেওয়া? এই পাখি পি করতেছে, পাখি পি না দুই করতেছে, যাই হোক আবার। সো মজা লাগলো বিষয়টা। আর আমি কি যে বলবো আমি বুঝতে পারতেছি না। ওকে, এটার একটু ইন্টারন্যাশনাল মানে এটার সম্বন্ধে একটু ইতিহাসগুলো ঘেটে আসি, তারপরে আপনাদের জানাচ্ছি, তোমাদের জানাচ্ছি। সো হিস্টোরি একটু ঘাটাঘাটি করা লাগবে, দেন আমি ভিডিওর মাঝখানে কোনো এক জায়গায় জানাই দেবো, সমস্যা নাই, দেখে নেন আপাতত। দিস ইজ দ্য প্লেস। তবে ঠিক প্রত্যেকটা প্লেস ঘরের আশেপাশে একটা, হ্যাঁ পাওয়া গেছে, আমি এটার কথা বলতেছিলাম, বৈঠকখানা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, শ্যামসুন্দর বিগ্রহ মন্দির, নাটোর বড় তরফ। ওয়াও, শ্যামসুন্দর মন্দির, আল্লাহু আকবার। ফ্লাশ জ্বলে আছে। এটার সাইজ আরো বড়। তো রানী ভবানী আর রানী ভবানীর জামাই এই কর দিতে ব্যর্থ হয়, এরকম কিছু একটা। তারপরে হচ্ছে নতুন কাউকে ওই টাইমের জমিদার যে ছিল তাকে দায়িত্বটা অর্পণ করে, অ্যান্ড দেন মেবি এটা এস্টাবলিশ করে। আমি জানাই দেবো ভিডিওর মাঝখানে, সমস্যা নেই। বিকজ আমি একটু হিস্টোরি কম কাটি, হিস্টোরি আমার ভালো লাগে না, এই জন্য আর কি সায়েন্সে পড়তেছি আমি। প্রত্যেকটা জায়গাতে একটু ন্যাচারাল ভাইবস আছে, যেটা আমার ভালো লাগছে। ওইটা ধ্বংসপ্রাপ্ত কোনো আই থিঙ্ক কোনো মন্দির হবে, মন্দির না থাকার জায়গা বুঝতে পারতেছি। ওকে, সো আমরা একটু আগে আগে যাবো অ্যান্ড এক্সপ্লোর করার ট্রাই করবো। আর এই পেজে আমার খুব ফলোয়ার নাই, 100 ফলোয়ার নাই মনে হয় এই পেজে। সো আমি চাই এই পেজটা আর একটু আর কি গ্রো করুক, দ্যাটস ওয়াই আই এম ট্রাই টু মেকিং ভিডিওস। অ্যান্ড সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ইটস মি রিফাতে যে সমস্ত ভিডিওগুলো বানাই ওইখানে আমার 1 টাকা খরচ হয় না, ঠিক আছে। বাট এই সমস্ত জায়গাগুলোতে ঘুরতে আসে মানে ভিডিও করতে গেলে মানে থাউজেন্ডস অফ মানি চলে যায়, যেটা আমার কাছে অনেক কস্টেবল, রাইট। সো দিস ইজ কল্ড হানি কুইন ভবন রেস্ট হাউস ফর টুরিস্ট। আই থিঙ্ক এখানে কোনো টুরিস্ট এখন আর রেন্টে থাকে না, বাট জায়গাটা জোস। সো না আসা যাইতো, বাট কাশেম তুমি চাইলে তোমার রেসপন্সর এখানে আমাদের রাখতে পারো, বাট এখানে মনে হয় এখন ফ্রিতেই রাখতে দিবে, সমস্যা নেই। ওই যে নিব্বানি বিচিপা থেকে বের হচ্ছে, বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে নিব্বানি বিচ কমন, রানী ভবানী উন্মুক্ত মঞ্চ, এখানে মেবি সাংস্কৃতিক কালচারগুলো হয়। ওই তো আমি এখন আপনাদের সুন্দর করে পড়ে শোনাই যে অ্যাকচুয়ালি এই জায়গাতে কাহিনীটা কি হয়েছে, দেন তাহলে আমার সুবিধা হবে। সো নাটোর জেলার ঐতিহাসিক নিদর্শনের মধ্যে উল্লেখ্য হচ্ছে রানী ভবানী নাটোর ঐতিহাসিকগঞ্জের মতো অষ্টাদশ শতকে মানে 1800 সালের দিকে রাজবংশের উৎপত্তি হয়, ঠিক আছে। উত্তরবঙ্গের জমিদার গণের মধ্যে নাটোর রাজ্য বংশ মানমর্যাদা ঐতিহ্য জনহিতকর কাজে বিশ্ব সম্পত্তিতে অগ্রগণ্য ছিল। ঐতিহাসিকদের মধ্যে 1706 খ্রিস্টাব্দে পনগনা বাগাসির বিখ্যাত জমিদার গণেশ রাম
ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়, ঠিক আছে। অ্যান্ড দেন রঘু, আমি যার কথা বলছিলাম আর কি, রঘু, তার নাম হচ্ছে রঘুনন্দর উক্ত পরগনার নিজ ভ্রাতা রামজীবনের নামে বন্দোবস্ত করেন, মানে যে প্যালেসে আমরা আর কি আছি বর্তমানে। এভাবেই নাটোর রাজবংশের পত্তন হয়। পরে পরে ঘোড়ার গাড়ি রেন্টে মানুষ ধসা করছিল, যত জায়গাটা ইন্টারাপ্ট হয়। ওকে, নেক্সট টাইম আমরা যাচ্ছি আবার একটু পরে নিই। 1706 থেকে বা কথা কারো কারোর মতে 1710 খ্রিস্টাব্দে তারপর 1734 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। অ্যান্ড দেন সে সেই বছরে মারা যায়। সো দিস ইজ দ্য পটভূমি অফ এখানকার। আই ডোন্ট থিঙ্ক এটা জানা তোরা দরকার, এটা হচ্ছে ম্যাপ আর কি। মুভ, সামনে যাওয়া যাক। চলো একটু হিস্টোরিক্যাল প্লেস একটু ঘুরে দেখি। এই, ডু ইউ ওয়ান্ট টু গেট এন্টার? লেটস মুভ। হ্যাঁ, কিছুই নাই, বাট একটা অ্যান্টিক ভাব আছে ওই জায়গাতে। এই, কয়েকটা স্ন্যাপ নাও যাক, চল। হাই। এই জায়গার সম্বন্ধে কোনো ডিটেলস এখানে দেওয়া নাই। হ্যাঁ, ওই যে ওইখানে লেখা আছে অসামাজিক কার্যক্রম হতে বিরত থাকুন, এমন জায়গায় দিয়েছে কোনো পাবলিকই দেখতে পারবে না। ওকে, সো উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড অ্যান্ড চলো দেখি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, যদি এখানে পাবলিকদের আর কি রাইটস দেওয়া হয় টু গেট এন্টার দেয়ার। প্রাচীন ইন্দারা মিন কূপ, ঠিক আছে। এটা রাজশাহীর দিকে ইন্দারা বলে, রাজশাহী অঞ্চলে, বাট এটা শুদ্ধ বাংলা ভাষায় কূপ বলে। তার মানে হচ্ছে এইখান থেকে যতগুলো পানি, পুরো পানি সাপ্লাই এই জায়গা থেকে আসলো। এখান থেকে দেখা যাচ্ছে না? ওয়াও, দিস ইজ দ্য কূপ, রাইট? ইয়েস ইয়েস। কুয়া কিচ্ছু নয়, কুয়া ময়লা পাতিতে ভর্তি। সো চলো এবার একটু ভিতরের দিকে যাও। ভাই, নিজেকে রাজা রাজা ফিল হচ্ছে। আমি একটু ফ্রন্ট থেকে ক্যামেরাটা অন করবো। ভাই, একটু আমাকে ভিডিও করতে হেল্প করো, আসো। কুয়াটা একদম ভর্তি, আমার একটু সামনে আসো দয়া করে, ঠিক আছে? সো ক্যামেরা হচ্ছে আমাদের লোকাল আমার খালাতো ভাইকে ধরতে দিচ্ছি। এন্ড দিস ইজ দ্য প্লেস ওয়্যার রাজা রাজা যে একটা ভাব আছে, আপনার পাশে একটা জোশ লাগে। এন্ড দিস ইজ মাই প্যালেস, ম্যান। Remy, this is for you. If you want to come with me, then come. So এখানে ঢোকার ওয়ে কি আছে একটু? No. আসলে গাড়িটাকে আমি সিলগালা করে রাখছি তো যেন কেউ ঢুকতে না পারে। আর এই যে পুরো এলাকাটাই দেখে মনে হচ্ছে না একটু ভাই আছে, যে আগে যুগে রাজা বাদশাদের একটা কথাবার্তা ছিল না, একটা ব্যাপার ছিল, এটা খুব ভালোভাবে প্রকাশ করে। তো ভাই, তুমি একটু কিছু বলবা নাকি? কিছু বলবা না? আর কিছু বলার নাই, মানে ভাই মনে হয় ক্যামেরা পেজে কখনো আসে নাই। ওকে, সমস্যা নাই। জায়গাটা আসলে অ্যাকচুয়ালি জোস। এই দেখছো 20 ইঞ্চি ওয়েট, হ্যাঁ 20 ইঞ্চি করে শুধু দেওয়ালটাই তোলা। অ্যান্ড যদি আর্কিটেকচার গুলো দেখা যায়, মানে অনেক জোস জোস করে আর্কিটেকচার গুলো করা। ওই জায়গাতে মানুষের আকৃতিক জিনিসগুলি দেওয়া আছে। সো আমরা একটু ওই সাইডটা যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, একটা প্রাচীন আর্কিটেকচার ভাব আছে। হ্যাঁ, আর আমি যেটা বলছিলাম, আমাদের ওখানে একটা এরকম বাড়ি ছিল আগের যুগের। ওই যে উপরে একটা দেখা যাচ্ছে না, ওটা কিন্তু রেল লাইন পুরোপুরি না, বাট কাইন্ড অফ রেল লাইন। ওগুলো দিয়ে কিন্তু ছাদ খুব ভালো, মানে ফার্নিশড হয় আর কি। সো এটা হচ্ছে ব্যাক এন্ড। আই থিঙ্ক এখানে মনে হয় প্রেমিকার খুব বেশি আছে ভাই, তাই না? ভাই কিন্তু ঠিক কথা বলছে, কারণ চিপা চাপা জায়গাগুলোতে আমরা কেন আসছি ওইটা। জায়গাগুলো কিন্তু জোশ। হ্যাঁ, এই যে ভিতরটা পুরোটা এমটি। ভাই, ভিতরে ঢোকার কোনো কি ওয়ে আছে? ভিতরে ঢোকার ওয়ে নাই, কিচ্ছু না, একদম এমটি। আমি দেখলাম তো। সবচেয়ে আমার জোশ লাগছে যে উপরে যে কারুকার্য গুলো করা আছে, এগুলো আর্কিটেকচার, মানে ওই টাইমেও লাইক হোয়াট। সো আমার একটু টান পড়ে গেছে, যাওয়া লাগবে।
ওই টাইমে যে আর্কিটেকচারগুলো এত জোশ করে করবে, এটা মানে খুব মানে মাথার আর কি জোশ লাগবে। ঠিক আছে, একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। রাজা রাজা যে ভাবছিল রে ভাই, ভাবা যাচ্ছে একটা টাইমে এই জায়গাতে রাজা থাকতো। অ্যান্ড এই কথাগুলো কিন্তু আমি স্ক্রিপ্টের বাইরে বলতেছি, বিকজ আই ডোন্ট নো হাউ টু স্পিক ইন ফ্রন্ট অফ ক্যামেরা। সো দোজ ব্লগার ইজ হিয়ার। সো অনেকগুলো গেট, ঠিক আছে, আই ডোন্ট নো কোনটাতে কি করে। সো যদি ওই টাইমে আমি থাকতাম তাহলে হয়তো গেটগুলোর নাম আমি নিজের নামে করতাম। এখানে একটা সাইন দিয়ে আসছি রিফাত, আই থিঙ্ক পরের বছর আসলে দেখা যাবে। দিস ইজ কল্ড শতদর রাজপ্রাসাদ। হ্যাঁ, সো উই ওয়ান্ট টু গেট আ স্ন্যাপ হিয়ার অ্যান্ড চকলেটটাকে মুখে খেয়ে নিই দেন ভিডিও পরে কর, পিকচার ইজ দ্য মেন থিং। কি আমরা আমাদের অডিয়েন্সদের খুঁজে পাচ্ছি না, যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাদের দয়া করে জানিয়ে দিবেন। ফোন আমাদের কাছে এই যে আমার কাছে গেল কই ঢাকা তো দেয়নি আর চিল থাক, হারায় নাই। ওই ওরা এদিকে আসো, অযোধ্যা তো বাকি আছে। এটা তো ছোট হয় না, আরো এক সাইড ঘোরার বাকি ছিল, বাট আমরা মানে আমাদের অডিয়েন্স, আমরা যাদের সঙ্গে আসছি তারা তারা আর কি টায়ার্ড হয়ে গেছে। সো দে ওয়ান্ট টু বাসায় যাইতে চায়। আমরা বাসার দিকে যারা অগ্রসর হচ্ছি। তো এটাই ছিল আপাতত। ও দৌড় দিতে হবে উপরে যে পাখিগুলো। আপনাদের জন্য একটা ডেঞ্জার সংকেত, এটা হচ্ছে আপনারা আসলে অন্তত এই গাছের নিচে স্টে করবেন না, নাহলে পাখি হেঁকে দেবে মাথায়। ঠিক আছে, সো আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে আপনাদের স্পন্সরে।